গল্পের শুরুতে আমরা বেশ কিছু বাস দেখতে পাই। বাসগুলোর ভেতরে গাদাগাদি করে বসেছিল প্রচুর মানুষ, আর তাদের সবার চেহারায় স্পষ্ট আতঙ্কের ছাপ। দেখে মনে হচ্ছিল যেন তারা কোনো এক ভয়ানক বিপদের হাত থেকে প্রাণ বাঁচিয়ে পালানোর আপ্রাণ চেষ্টা করছে। ঠিক তখনই হঠাৎ করে সবার সামনে থাকা বাসটি মাঝ রাস্তায় ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। কি হয়েছে তা দেখার জন্য একজন অফিসার বাস থেকে নিচে নেমে আসে, কিন্তু যাওয়ার আগে সে বাস ড্রাইভারকে কড়া ভাষায় ওয়ার্নিং দিয়ে যায় যে আমি না ফেরা পর্যন্ত কোনো অবস্থাতে বাসের দরজা খুলবে না। এই কথা বলে সে সামনের দিকে এগিয়ে যায়। বেশ অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরও যখন ওই অফিসার ফিরে আসে না, তখন বাসে বসে থাকা আরেকজন সোলজার তার সঙ্গীর খোঁজ নিতে নিচে নেমে পড়ে। কিন্তু যেমনই সে বাস থেকে বাইরে পা রাখে, নিমেষের মধ্যে এক ভয়ঙ্কর জম্বি তার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে কামড়ে দেয়। কামড় বসানোর পর জম্বিটা সেখান থেকে পালিয়ে যায়। চোখের সামনেই হাড়হিম করা দৃশ্য দেখে বাসের ভেতরে সব মানুষের আতঙ্কে চিৎকার করে ওঠে। এখন তাদের সামনে সবচেয়ে বড় বিপদ ছিল এই জম্বিদের সাথে লড়াই করার মতো কোনো হাতিয়ার তাদের কাছে ছিল না। ততক্ষণে প্যাট্রিক নামের এক লোক একটা প্ল্যান বানায়। সে সবাইকে বলে, আমি নিচে গিয়ে ওই সোলজারের গানটাকে নিয়ে এক্ষুনি ফিরে আসছি। অন্তত আমাদের নিজেদের যান বাঁচানোর জন্য সুযোগ তো তৈরি হবে। এই কথা বলে প্যাট্রিক বাস থেকে নিচে নেমে ওই সোলজারের দিকে এগোতে থাকে। কিন্তু প্যাট্রিক যেমনই ওই গানটা তোলার চেষ্টা করে, হঠাৎ করে ওই সোলজারটা তার উপর হামলা করে বসে। কারণ জম্বির কামড় খাওয়ার পর সে নিজেও ততক্ষণে জম্বিতে পরিণত হয়েছিল। প্যাট্রিক কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে বাসের নিচে লুকিয়ে পড়ে। কিন্তু দেখতে দেখতে সেখানে এক এক করে আরো অনেকগুলো জম্বি হাজির হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে তারা বাসের ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে থাকা অসহায় মানুষদের উপর পৈশাচিক হামলা শুরু করে দেয়। চোখের পলকে বাসের ভিতর এক ভয়ানক মৃত্যুপুরী আর হুড়োহুড়ি তৈরি হয়ে যায়। তবে এর মধ্যে কয়েকজন মানুষ ইমার্জেন্সি ডোর ভেঙে কোনো মতে বাইরে বের হতে সক্ষম হয়। এদিকে আমরা এমা নামের এক মহিলাকে দেখতে পাই, যে তার ছোট্ট বাচ্চাকে বুকে আঁকড়ে ধরে জম্বিদের হাত থেকে বাঁচাতে একটা গাড়ির ভেতরে লুকিয়েছিল। এই এমা ছিল প্যাট্রিকের স্ত্রী, কিন্তু এমা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে বিপদ এখনো কাটেনি। হঠাৎ করে একটা জম্বি ওই গাড়ির কাছে পৌঁছে যায় এবং এমার ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে প্যাট্রিক আর তার বন্ধু জ্যাক সেখানে হাজির হয় এবং এক সেকেন্ডও দেরি না করে সরাসরি ওই জম্বিটাকে গুলি করে মেরে ফেলে। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর এবার নজর পড়ে তার নিজের হাতের দিকে। সে অবাক হয়ে দেখে ওই জম্বিটা তাকেও কামড় দিয়েছে, অর্থাৎ সে নিজেও এখন এই ভয়ঙ্কর ভাইরাসের ইনফেক্টেড। এই দৃশ্য দেখে প্যাট্রিক আর জ্যাকের পায়ের তলার মাটি সরে যায়। এরপর গল্প এক লাফে বেশ কয়েক বছর এগিয়ে যায়। এবার আমরা এমন এক শহর দেখতে পাই যা পুরোপুরি বরফের এক পুরো চাদরে ঢাকা। চারদিকে শুধু হাড় কাঁপানো ঠান্ডা। দেখে মনে হচ্ছিল এই পৃথিবীতে যেন প্রাণের কোনো অস্তিত্ব আর অবশিষ্ট নেই। তখনই আমরা এক লোককে দেখতে পাই যে একটা ঘোড়া শিকার করে সেটাকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে। আসলে এতদিনে এই পৃথিবীর প্রায় সমস্ত মানুষই মারা গেছে। যে গুটি কয়েক মানুষ বেঁচে ছিল তারা শিকার করে কোনো মতে নিজের পেট ভরিয়ে এই নরকে টিকেছিল। এরপর আমরা জ্যাককে দেখতে পাই, যার সাথে লু নামের একটি ছোট্ট মেয়ে থাকতো। আসলে এই লু অন্য কেউ নয়, সে হলো প্যাট্রিকের সেই ছোট্ট মেয়ে, যে এখন বেশ বড় হয়ে গেছে। আর একটু আগে যে লোকটাকে আমরা ঘোড়া শিকার করতে দেখলাম সেই হলো প্যাট্রিক। প্যাট্রিক আর জ্যাক একে অপরের প্রতিবেশী ছিল, কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো তারা দুজন কখনো একে অপরের সাথে একটা কথাও বলতো না। দেখে মনে হতো যেন তাদের মধ্যে কোনো পুরনো শত্রুতা বা এমন কোনো গভীর রহস্য লুকিয়ে আছে যা তাদের একে অপরের থেকে দূরে সরিয়ে দিয়েছে। প্যাট্রিক নিজের ঘরে ফিরে সোজা একটা রেডিওর সামনে গিয়ে বসে। সেই রেডিওর মাধ্যমে বাইরের পৃথিবী বেঁচে থাকা অন্য মানুষদের সাথে কন্ট্যাক্ট করার আপ্রাণ চেষ্টা করতে থাকে। তার বুকে একটা ক্ষীণ আশা ছিল হয়তো আজ কেউ তার ডাক শুনতে পাবে। কিন্তু প্রতিদিনের মতো আজও ওপাশ থেকে কোনো জবাব আসে না। চারদিকে শুধু নিস্তব্ধতা। তার মনে হতে থাকে এই পৃথিবীতে হয়তো সে ছাড়া কেউ জ্যান্ত নেই। অন্যদিকে লু আজ পর্যন্ত এটাই জানতো যে জ্যাকই তার আসল বাবা, কারণ ছোটবেলা থেকে আজ অব্দি জ্যাক তাকে নিজের মেয়ের মতো করে বড় করেছে। লু তার আসল বাবার ব্যাপারে কিছুই জানতো না। পরের দিন সকালে জ্যাক লুকে খাওয়ার জন্য কিছু বিস্কুট দেয়, কিন্তু লু সেগুলো না খেয়ে লুকিয়ে নিজের পকেটে রেখে দেয়। তারপর সুযোগ পেলে সে চুপি সরে প্যাট্রিকের পোষা কুকুরের কাছে চলে যায় এবং বিস্কুটগুলো তাকে খাইয়ে দেয়। লু এই কাজটা লুকিয়ে করত, কারণ সে খুব ভালো করেই জানতো যে জ্যাক যদি এটা জানতে পারে তবে সে ভীষণ রেগে যাবে।
ঠিক ওই সময় প্যাট্রিক তার কুকুরটাকে ডাক দেয় এবং তাকে সাথে নিয়ে শিকারে বেরিয়ে যায়। আর লু চুপি চুপি নিজের ঘরে ফিরে আসে। পরের দিন ছিল লুইয়ের জন্মদিন, তাই জ্যাক তাকে তার মায়ের কিছু পুরনো জিনিস গিফট হিসেবে দেয়। মায়ের জিনিস পেয়ে লু আনন্দে আত্মহারা হয়ে যায়। তখনই সে জ্যাককে জিজ্ঞেস করে, আমি তো এখন বড় হয়ে গেছি, তাই না? এবার আমাকে সত্যি করে বলো তো, মনস্টার কি সত্যি সত্যি আছে? আসলে লু জম্বিদের কথাই বলছিল। এই কথা শুনে জ্যাক তাকে বোঝায়, হ্যাঁ, মনস্টার আগে ছিল, কিন্তু এই ভয়াবহ ঠান্ডার কারণে তারা সবাই মারা গিয়েছে। এখন এই পৃথিবীতে আর কোনো মনস্টার বেঁচে নেই। জ্যাকের কথায় লু ভরসা পায়। অন্যদিকে প্যাট্রিকও নিজের ঘরে লুয়ের জন্য একটা ছোট্ট কেক বানায়, কিন্তু সে সেই কেক নিয়ে লুয়ের কাছে যায় না। সে নিজের ঘরে একা বসে চুপচাপ মেয়ের জন্মদিন পালন করে। এই দৃশ্য দেখলেই বোঝা যায় যে সে তার মেয়েকে কতটা ভালোবাসে, কিন্তু কোনো এক অজানা কারণে সে আজ মেয়ের থেকে দূরে থাকতে বাধ্য। এরপর প্যাট্রিক আবারও রেডিওর সামনে বসে বাইরের দুনিয়ার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু আজও তার কপালে নিরাশায় জোটে। তার শেষ আশাটুকু যেন ভেঙে চুরমার হয়ে যায়। ওই রাতেই লু নিজের ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ সে একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্নে আতঙ্কে জেগে ওঠে। তার নজর যেমনই জানালার দিকে যায়, সে বাইরে পুরো সাদা রঙের এক ভয়ঙ্কর জম্বি দেখতে পায়। জম্বিটা বাইরের বেড়া টপকে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। ঠিক তখনই প্যাট্রিকের কুকুরটা সজোরে ঘেউ ঘেউ করে ওঠে। কুকুরের আওয়াজ শুনে জম্বিটা সেখান থেকে পালিয়ে যায়। চোখের সামনে এই দৃশ্য দেখে লু ভয়ে কাঁপতে থাকে। সে বুঝতেই পারছিল না যে সে যা দেখলো তা কি স্বপ্ন ছিল নাকি নিষ্ঠুর বাস্তব। পরের দিন সকালে জ্যাক চোখ খুলে দেখে লু বিছানায় নেই। ভয়ে তার আত্মা কেঁপে ওঠে। সে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে। অবশেষে তার নজর যায় টেবিলের নিচে। সেখানে লু ভয়ে জড়সড় হয়ে লুকিয়েছিল। জ্যাকও টেবিলের নিচে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন লু কাঁপতে কাঁপতে বলে, কাল রাতে আমি এক মনস্টার দেখেছি। ওর পুরো শরীরটা সাদা ছিল। লুয়ের কথা শুনে জ্যাক তাকে শান্ত করে বলে, আমি তো তোমাকে আগেই বলেছি এই পৃথিবীতে এখন আর কোনো মনস্টার বেঁচে নেই। কিন্তু এবার লু চুপ করে থাকে না। সে সরাসরি জ্যাককে প্রশ্ন করে বসে, যদি মনস্টার নাই থাকে তবে তুমি আমাদের বাড়ির চারদিকে এত উঁচু উঁচু ফেন্স কেন লাগিয়ে রেখেছো? আর কেনই বা তুমি আমাকে সবসময় বাড়ির বাইরে যেতে বারণ করো? লুইয়ের এই তীক্ষ্ণ প্রশ্নের কোনো জবাব জ্যাকের কাছে ছিল না। সে শুধু নিশ্চুপ হয়ে লুইয়ের দিকে তাকিয়ে থাকে। এদিকে প্যাট্রিক তার কুকুরকে নিয়ে শিকারে বের হচ্ছিল। রাস্তায় লুইয়ের সাথে তার দেখা হয়। প্যাট্রিক মুচকি হেসে লুকে বলে, তুমি আমার কুকুরটাকে আর মিষ্টি জিনিস খেতে দিও না, ও অন্ধ হয়ে যেতে পারে। ঠিক তখনই সেখানে জ্যাক হাজির হয়। প্যাট্রিককে লুয়ের সাথে কথা বলতে দেখে জ্যাকের রাগে সপ্তমে চড়ে যায়। সে প্যাট্রিককে কড়া ভাষায় ওয়ার্নিং দেয় লুয়ের থেকে দূরে থাকার জন্য। প্যাট্রিক কোনো তর্ক না করে চুপচাপ নিজের স্নো বাইক স্টার্ট দেয় এবং শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্যাট্রিক প্রথমে খাবারের খোঁজে একটা পুরনো স্টোরের ভিতরে ঢোকে, কিন্তু সেখানে রেশন খুঁজতে খুঁজতে তার চোখ পড়ে একটা শেয়ালের দিকে, যেটার শরীর কেউ একজন অত্যন্ত নৃশংসভাবে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এই দৃশ্য দেখে প্যাট্রিকের লোম খাড়া হয়ে যায় এবং সে সতর্ক হয়ে পড়ে। একটু দূরে সে দেখতে পায় এক ভয়ঙ্কর জম্বিকে, যে ওই শেয়ালের মাংস খাচ্ছিল। কয়েক সেকেন্ডের মধ্যে জম্বিটার নজরও প্যাট্রিকের উপর পড়ে, আর সে এক মুহূর্ত দেরি না করে প্যাট্রিকের দিকে তেড়ে আসে। প্যাট্রিক কোনো মতো স্টোর থেকে বেরিয়ে এসে বাইরে থেকে দরজা আটকে দেয়। এরপর সে তড়িঘড়ি করে নিজের স্নো বাইকে বসে ফুল স্পিডে বাড়ির দিকে রওনা হয়। কিন্তু রাস্তায় কিছুক্ষণের জন্য তার মনোযোগ অন্যদিকে সরে যায়, যার ফলে তার স্নো বাইক সোজা গিয়ে একটা গাছের সাথে সজোরে ধাক্কা খায়। ধাক্কাটা এত জোরালো ছিল যে প্যাট্রিক ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে এবং জ্ঞান হারায়। অন্যদিকে জ্যাক লুকে গান চালানো শেখাচ্ছিল। লু জীবনে প্রথমবার বন্দুক চালাচ্ছিল বলে বেশ এক্সাইটেড ছিল। তারা ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেনি যে আসল বিপদ তখন তাদের দরজায় কড়া নাড়ছে। কিছুক্ষণ পর আমরা আবার প্যাট্রিককে দেখতে পাই। জ্ঞান ফিরতে এসে দেখে তার মুখের একদম সামনে একটা জম্বি দাঁড়িয়ে আছে। প্যাট্রিক খেয়াল করে দেখে জম্বিটার চোখ পুরোপুরি সাদা হয়ে গিয়েছে, অর্থাৎ সে চোখে কিছুই দেখতে পায় না। আসলে সময়ের সাথে সাথে জম্বিরা এখন মিউট্যান্টে পরিণত হয়েছে। অতিরিক্ত ঠান্ডার কারণে তাদের চোখের দৃষ্টি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু এর বদলে এদের শোনার আর গন্ধ শোকার ক্ষমতা আগের চেয়ে বহুগুণ বেড়ে গেছে। এখন তারা সামান্যতম আওয়াজ বা হালকা গন্ধ খুব সহজেই ট্র্যাক করতে পারে। ঠিক তখনই দূর থেকে জ্যাকের ফায়ার করা গুলির আওয়াজ ভেসে আসে।
আওয়াজ শোনা মাত্রই জম্বিটা সেই দিকে চিপ্পো বেগে ছুটতে শুরু করে। অর্থাৎ তার পরবর্তী টার্গেট এখন জ্যাকের বাড়ি। এই দৃশ্য দেখে প্যাট্রিকের পায়ের তলায় মাটি সরে যায়। সে দ্রুত নিজের স্নো বাইক ওঠায় এবং জ্যাকের বাড়ির দিকে ফুল স্পিডে ছুটতে থাকে। বাড়ির কাছাকাছি পৌঁছাতেই সে শূন্যে ফায়ার করে আর গলা ফাটিয়ে জ্যাককে ঘরে ভেতরে যাওয়ার জন্য চিৎকার করতে থাকে। কিন্তু অনেক দূরে থাকায় জ্যাক তার কথা শুনতে পায় না। ঠিক সেই মুহূর্তেই ওই মাউন্টেন জম্বিটা পেছন থেকে প্যাট্রিকের উপর হামলা করে এবং তাকে বাইক থেকে নিচে ফেলে দেয়। এরপর সে প্যাট্রিকের ওপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জ্যাক সাথে সাথে লুকে ঘরের ভেতরে পাঠিয়ে দেয় এবং নিজের গান তাক করে জম্বিটার দিকে নিশানা স্থির করে। কিন্তু ঠিক ট্রিগার চাপার মুহূর্তে জ্যাক ইতস্ত করে এবং ফায়ার করতে পারে না। আর এই সুযোগে জম্বিটা প্যাট্রিকের গলায় কামড় দিয়ে বসে। ঠিক তখনই প্যাট্রিকের সেই বিশ্বস্ত কুকুরটা সেখানে চলে আসে এবং নিজের প্রাণের মায়া না করে সোজা জম্বিটার উপর ঝাঁপিয়ে পড়ে। কুকুরের হামলার কারণে জম্বিটা কিছুক্ষণের জন্য প্যাট্রিকের ওপর থেকে সরে যায়, কিন্তু এই লড়াইয়ের জম্বিটা কুকুরটাকে কামড় দেয়। এই সুযোগে প্যাট্রিক নিজের গান তুলে সরাসরি জম্বিটার গায়ে ফায়ার করে। জম্বি চলে যাওয়ার পর প্যাট্রিক তার কুকুরের কাছে ছুটে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জম্বির কামড়ের বিষে তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীর মৃত্যু হয়েছে। এই দৃশ্য দেখে প্যাট্রিক ভেতর থেকে পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায়। নিজের প্রিয় সঙ্গীকে হারানোর কষ্ট তো ছিলই, কিন্তু তার চেয়েও বড় আতঙ্ক তাকে গ্রাস করছিল, কারণ জম্বিটা তার নিজের গলাতেও কামড় বসিয়েছে। অর্থাৎ সে নিজেও এখন ইনফেক্টেড। প্যাট্রিক নিজের গান তুলে নেয় এবং নিজের জীবন নিজেই শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে যেমনই নিজের মাথায় গুলি করতে যাবে, ঠিক তখনই গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই যখন এমার হাতে জম্বি কামড়েছিল, তখন প্যাট্রিক একটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছিল। সে 1 সেকেন্ডও সময় না করে এমার ওই হাতটা কুনোই থেকে কেটে ফেলেছিল, যাতে ভাইরাসটা পুরো শরীরে ছড়ানোর আগেই থেমে যায়। সেই যাত্রায় এমার জান বেঁচে গিয়েছিল। প্যাট্রিকের মনে পড়ে যে হাত কেটে ফেললে হয়তো বাঁচা যায়, কিন্তু তাকে তো কামড়েছে গলায়, তাই বাঁচার কোনো উপায় নেই। এই ভয়ঙ্কর ট্রমা সহ্য করতে না পেরে প্যাট্রিক প্রচুর মদ খেয়ে ফেলে। নেশা এতটাই বেশি হয়ে যায় যে সে ওখানে বেহুশ হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে রেডিও থেকে কারো আওয়াজ শুনতে পায়। কেউ একজন তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল। প্যাট্রিক তড়িঘড়ি করে রেডিও তুলে নেয় এবং ওপারের লোকটাকে জানায় যে জম্বিরা আবার ফিরে এসেছে আর তাদের মধ্যে একটা তাকে কামড়েও দিয়েছে। এই কথা শুনে ওপারের লোকটা চরম আতঙ্কে কেঁপে ওঠে, কারণ অনেক বছর ধরে কেউ একটাও জম্বি দেখেনি। সবার ধারণা ছিল জম্বিরা এই পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। অন্যদিকে লু তার প্রিয় কুকুরের মৃত্যুতে ভীষণ কষ্ট পাচ্ছিল। সে জ্যাকের কাছে বায়না ধরে যে তার কিছু তাজা ফুল চায়, কারণ সে ওই ফুলগুলো তার মায়ের ছবি সামনে রাখতে চায়। জ্যাক তার আবদার মেনে নিয়ে ফুল আনতে বাইরে বের হয়। বাইরে এসেই তার নজর যায় প্যাট্রিকের দিকে, যে তার বিশ্বস্ত কুকুরটিকে বাড়ির সামনে কবর দিচ্ছিল। এই দৃশ্য দেখে জ্যাকেরও বেশ খারাপ লাগে, কিন্তু জ্যাকের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। যদি জম্বি প্যাট্রিককে কামড়েই থাকে, তবে সে এখনো জম্বিতে পরিণত হলো না কেন? এই কথা ভাবতে ভাবতে জ্যাক ফুল নিয়ে ফিরে আসে। রাত হয়ে গেলে জ্যাক তাজা ফুলগুলো লুয়ের হাতে দেয়। ফুল পেয়ে লু ভীষণ খুশি হয়। সে কিছু ফুল তার মায়ের ছবির সামনে রাখে, কিন্তু বাকি ফুলগুলো নিয়ে সে চুপি সরে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। জ্যাক যখন ঘরে আসে, সে লুকে কোথাও খুঁজে পায় না। পুরো বাড়ি খোঁজার পর তার নজর যায় বাইরের দিকে। সে দেখে লু একা একা বাড়ি থেকে দূরে কোথাও যাচ্ছে। জ্যাকের আত্মা কেঁপে ওঠে এবং সে দ্রুত লুয়ের পিছু হাঁটতে শুরু করে। এদিকে লু প্যাট্রিকের কুকুরের কবর উপর ফুল রাখছিল, কিন্তু ঠিক তখনই সেই ভয়ঙ্কর মাউন্টেন জম্বিটা পেছন থেকে এসে তার ধারালো নখ দিয়ে লুয়ের উপর হামলা করে বসে। ঠিক সেই মুহূর্তে জ্যাক সেখানে হাজির হয়। সে নিজের জীবনের তোয়াক্কা না করে লুকে বাঁচাতে জম্বিটার উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক রক্তক্ষয়ী লড়াই, কিন্তু এই লড়াইয়ে জম্বিটা জ্যাকের মারাত্মকভাবে আহত করে দেয়। একদম শেষ মুহূর্তে প্যাট্রিক সেখানে দেবদূতের মতো উপস্থিত হয়। সে 1 সেকেন্ডও দেরি না করে নিজের গান বের করে জম্বিটার উপর সরাসরি গুলি চালায়। গুলি লাগতে জম্বিটা মাটিতে লুটিয়ে পড়ে এবং অবশেষে বিপদ কাটে। জ্ঞান ফেরার পর জ্যাক নিজেকে প্যাট্রিকের বাড়ির ভেতর আবিষ্কার করে, কিন্তু সেখানে লুকে দেখতে না পেয়ে সে পাগলের মতো ঘাবড়ে যায় এবং তাকে খুঁজতে বাইরে দৌড়ায়। বাইরে আসতেই জ্যাকের চোখ ছানা বড়া হয়ে যায়। সে দেখে সে মাউন্টেন জম্বিটাকে প্যাট্রিক জ্যান্ত ধরে শক্ত দড়ি দিয়ে বেঁধে রেখেছে। প্যাট্রিক তখন জ্যাককে বুঝিয়ে বলে যে এই জম্বিরা আর আগের মতো নেই।
এরা মিউট্যান্ট হয়ে গেছে। তাদের চামড়া আগের চেয়ে অনেক বেশি পুরু হয়ে গেছে, তাই ঠান্ডায় তাদের কিছুই হয় না। অন্ধ হয়ে গেলেও এদের গন্ধ আর শব্দ শোনার ক্ষমতা মারাত্মক। প্যাট্রিক এই কথাগুলো বোঝাচ্ছিল, ঠিক তখনই লু সেখানে এসে হাজির হয়। লুকে সম্পূর্ণ সুরক্ষিত দেখে দুজনই স্বস্তি পায়। লুয়ের মুখে শুধু হালকা কিছু আঁচড়ের দাগ ছিল। জ্যাক লুকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে যায়। ওই রাতে প্যাট্রিক নিজের ঘরে একা বসেছিল। হঠাৎ লুয়ের কল আসে। লু খুব মিষ্টি করে তাকে বলে, আজ রাতে আপনাকে আমাদের বাড়িতে ডিনারে আসতে হবে। এই কথা শুনে প্যাট্রিকের মুখে দীর্ঘকাল পর এক প্রশান্তির হাসি ফুটে ওঠে এবং সে নিমন্ত্রণে গ্রহণ করে নেয়। রাতে ডিনারে যাওয়ার আগে প্যাট্রিক খুব ভালো করে গোসল করে এবং অনেক দিন পর নিজের দাড়ি পরিষ্কার করে শেভ করে। সে চেয়েছিল আজকের সন্ধ্যাটা যেন খুব স্পেশাল হয়। প্যাট্রিক জ্যাকের বাড়িতে পৌঁছালে জ্যাকও তাকে এতদিন পর দাড়ি ছাড়া দেখে অবাক হয়। লু সেখানে আসে, কিন্তু ক্লিন শেভ করা প্যাট্রিককে সে প্রথমে চিনতেই পারে না। তখন জ্যাক মুচকি হেসে বলে, এটাই প্যাট্রিক। এই কথা শুনে লুও হেসে ফেলে। এরপর তিনজন মিলে একসাথে বসে ডিনার করে। প্যাট্রিক লুয়ের জন্য একটা ছোট্ট গিফট এনেছিল, যা লুয়ের খুব পছন্দ হয়। ডিনার শেষে প্যাট্রিক লুকে একটা গল্প শোনায়, আর গল্প শোনাতে শোনাতে লু ঘুমিয়ে পড়ে। প্যাট্রিক যখন ফিরে যাচ্ছিল, সে জ্যাককে সিরিয়াসলি বলে, আমাদের এবার এখান থেকে চলে যাওয়া উচিত। আমার দৃঢ় বিশ্বাস এই পৃথিবীতে এখনো অনেক মানুষ বেঁচে আছে, আর আমার এটাও মনে হচ্ছে খুব জলদি এখানে আরো প্রচুর জম্বি এসে পড়বে। তাই যত দ্রুত সম্ভব আমাদের একটা সুরক্ষিত জায়গা খুঁজে নেওয়া উচিত। কিন্তু জ্যাক তার কথায় পাত্তাই দেয় না। জ্যাকের অন্ধবিশ্বাস ছিল যে তারা এখানে সবচেয়ে বেশি সুরক্ষিত। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল তর্ক শুরু হয়। রেগে গিয়ে জ্যাক প্যাট্রিকের বাড়ি থেকে বের করে দেয় এবং বলে, তোমাকে ডিনারে ডেকে আমি সবচেয়ে বড় ভুল করেছি। গল্প আবার অতীতে ফিরে যায়। আমরা দেখতে পাই একদিন এমা আর প্যাট্রিক একটা সেন্টারের জিনিসপত্র নিতে গিয়েছিল, কিন্তু সেখানে কোনো একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। প্যাট্রিকের মনে সন্দেহ দানা বেঁধেছিল যে এমা হয়তো জ্যাককে পছন্দ করতে শুরু করেছে। রাগে অন্ধ হয়ে প্যাট্রিক এমাকে একা স্টোরে ফেলে রেখে চলে যায়, কিন্তু সে ঘুণাক্ষরে ভাবিনি যে তার এই একটা ভুল সিদ্ধান্তে এমার প্রাণ চলে যাবে। প্যাট্রিক যাওয়ার ঠিক পরপরই একটা জম্বি এসে এমার ওপর হামলা করে এবং তাকে অত্যন্ত নির্মমভাবে মেরে ফেলে। সে রেগে ফেটে পড়ে প্যাট্রিকের বাড়িতে যায় এবং তাকে চরম কথা শোনায়। এরপর সে লুকেও নিজের কাছে নিয়ে আসে, কারণ তার মনে হয়েছিল প্যাট্রিক আর কখনো লুয়ের ঠিকমতো খেয়াল রাখতে পারবে না। ওই রাতেই লু হঠাৎ একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে কেঁপে ওঠে। সে জ্যাকের কাছে ছুটে গিয়ে বলে, আমি স্বপ্নে দেখলাম তুমি মারা গেছো। আমার খুব ভয় করছে। আমি তোমাকে হারাতে চাই না। লুয়ের কথা শুনে জ্যাক গভীরভাবে ভাবতে শুরু করে। তার উপলব্ধি হয় যে প্যাট্রিক হয়তো সত্যি ঠিক বলেছিল। এখানে পড়ে থাকলে যে কোনো সময় এক বড় বিপদের মুখে পড়তে হবে। সে সিদ্ধান্ত নেয় এখান থেকে চলে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। পরের দিন সকালে জ্যাক আর লু প্যাট্রিকের বাড়িতে পৌঁছায়। এরপর তিনজন মিলে একটা গাড়িতে উঠে ওই জায়গা থেকে রওনা দেয়। পথে তারা প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য একটা পুরনো স্টোরের সামনে থামে। জিনিসপত্র নিয়ে বেরোনোর সময় তাদের চোখ যায় একটু দূরে দাঁড়িয়ে থাকা একটা মহিলার দিকে। মহিলাটি একদৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল। প্যাট্রিক তার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু প্যাট্রিককে কাছে আসতে দেখতেই মহিলাটি আতঙ্কে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। প্যাট্রিক আর জ্যাক সাথে সাথে তাকে তুলে তাদের আস্তানায় নিয়ে আসে। প্যাট্রিক বুঝতে পেরেছিল যে এই মহিলা কোনো এক ভয়ঙ্কর ট্রমার শিকার হয়েছে। জ্ঞান ফেরার পর মহিলাটি তার নাম জানায় অ্যান এবং সে প্রেগনেন্ট ছিল। অ্যান জানায়, আমি আর আমার পরিবার তোমার রেডিওর মেসেজ শুনে এদিকে আসছিলাম, কিন্তু রাস্তায় জম্বিরা আমাদের উপর হামলা করে। আমার পুরো পরিবার চোখের সামনে মারা গেছে, শুধু আমি কোনো মতে বেঁচে ফিরেছি। ঠিক তখনই অ্যান বাইরে থেকে জম্বিদের সে হাড় হিম করা আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে সে আতঙ্কে সিটিয়ে যায়। প্যাট্রিক তাকে শান্ত করার জন্য বলে, ভয় পেও না, আমরা একটা জম্বিকে জ্যান্ত ধরে রেখেছি, ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু এই কথা শুনে অ্যানের আতঙ্ক আরো 1000 গুণ বেড়ে যায়। সে এক লাফে একটা গান তুলে নেয় এবং সোজা ওই বাঁধা জম্বির কাছে গিয়ে 1 সেকেন্ডও দেরি না করে তার মাথায় গুলি করে দেয়। অ্যান কাঁপতে কাঁপতে প্যাট্রিক আর জ্যাককে বলে, তোমরা হয়তো জানো না এই জম্বি মরার আগে যে ভয়ঙ্কর আওয়াজটা করে সেটা আসলে তাদের বাকি সঙ্গীতের ডাকার সিগন্যাল। তার মানে খুব জলদি এখানে জম্বিদের পুরো একটা পাল এসে পড়বে। অ্যানের কথা শেষ হতে না হতে চারদিক থেকে অসংখ্য জম্বি চিৎকার প্রতিধ্বনিত হতে শুরু করে। সবাই বুঝে যায় মৃত্যুর এক বিশাল বাহিনী তাদের দিকে ধেয়ে আসছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে প্যাট্রিক সবাইকে ঘরের ভিতর নিয়ে আসে। তারা মিলেমিশে ঘরের প্রতিটি দরজা জানালা শক্ত করে আটকে দেয় এবং নিজেদের বন্দুক লোড করে নেয়।
কারণ তারা জানতো এই লড়াইটা হতে চলেছে তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ও শেষ লড়াই। কিছুক্ষণের মধ্যে জম্বিরা তাদের ঘর ঘিরে ফেলে। একটা জম্বি তো সোজা ঘরের ছাদে উঠে পড়ে। এই অবস্থা থেকে জ্যাক সবার আগে লুয়ের সুরক্ষার কথা ভাবে। সে লুকে সোজা বাড়ির নিচে থাকা বেসমেন্টে পাঠিয়ে দেয়। এরপর জ্যাক তাদের দিকে ছোটে উপরে জম্বিটাকে আটকানোর জন্য। ছাদে পৌঁছাতেই জম্বিটা হঠাৎ করে তার উপর হামলা করে বসে। শুরু হয় এক হাড্ডাহাড্ডি লড়াই। যান বাঁচাতে জ্যাক একটা ঘরে ঢোকার চেষ্টা করে, কিন্তু জম্বিটা এতটাই শক্তিশালী ছিল যে জ্যাক দরজাটায় আটকাতে পারে না। ওদিকে নিচেও পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল। বেশ কয়েকটা জম্বি দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং সোজা প্যাট্রিক আর অ্যানের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা যান বাজি রেখে গুলি চালাচ্ছিল, কিন্তু এই মাউন্টেন জম্বিরা আগের চেয়ে অনেক বেশি ফাস্ট আর হিংস্র ছিল। এদিকে কোনো এক ফাঁক দিয়ে একটা জম্বি বেসমেন্টে ঢুকে পড়ে। লু সেখানে একা ছিল এবং নিজের প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে পড়েছিল। ঠিক তখনই অ্যানের মাথায় একটা ব্রিলিয়ান্ট আইডিয়া আসে। সে সোজা স্পিকার অন করে ফুল ভলিউমে গান চালিয়ে দেয়। হঠাৎ করে চারদিকে বিকট আওয়াজ ছড়িয়ে পড়ে। যেহেতু জম্বিরা অন্ধ এবং শুধু শব্দের উপর নির্ভর করে চলে, তাই এই প্রচণ্ড আওয়াজে তারা পুরোপুরি কনফিউজ হয়ে যায় এবং তাদের মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যায়। এই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে জ্যাক ছাদে থাকা জম্বিটাকে খতম করে দেয়। নিচে প্যাট্রিক আর অ্যানও ঘরে ঢোকা জম্বিদের এক এক করে শেষ করতে থাকে। কিন্তু এই লড়াইয়ের মাঝে হঠাৎ প্যাট্রিকের মনে পড়ে যায় যে লু তো বেসমেন্টে একা। লু কাঁদতে কাঁদতে বেসমেন্ট থেকে বেরিয়ে আসে, কারণ সে একটু আগে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। প্যাট্রিক দ্রুত লুকে রেডিও রুমে নিয়ে যায় এবং সুরক্ষিতভাবে সেখানে বসিয়ে রাখে। হঠাৎ রেডিওতে এক মহিলার কণ্ঠস্বর ভেসে আসে। লু তার সাথে কথা বলে। এই মহিলা জানায় যে স্প্রিং ফল নামের একটা জায়গায় এখনো প্রচুর মানুষ বেঁচে আছে এবং সেখানে সার্ভাইভাররা একটু সুরক্ষিত আস্তানা গড়ে তুলেছে। ওদিকে প্যাট্রিক আর অ্যান ঘরে ঢোকা জম্বিদের সাফ করছিল, কিন্তু তখনই ঘটে সবচেয়ে বড় বিপর্যয়। পুরো ঘরে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ যেতে স্পিকারের গানও বন্ধ হয়ে যায়। আওয়াজ থামতে জম্বিরা দ্বিগুণ ক্রোধে আবার ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। এবার তাদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা যেন সাক্ষাৎ যমদূত। এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে জ্যাকের মনোবল ভেঙে যায়। চারদিকে শুধু জম্বি আর জম্বি, আর তাদের বন্দুকের গুলিও প্রায় শেষ। জ্যাক বুঝতে পারে যে তাদের বাঁচার আর কোনো উপায় নেই। সে লুয়ের কাছে যায়। তার মাথায় এক ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক চিন্তার উদয় হয়। সে ভাবতে থাকে জম্বিদের হাতে তিলে তিলে ছিঁড়ে খুঁড়ে মরার চেয়ে কিংবা লুকে জম্বিতে পরিণত হতে দেখার চেয়ে সে নিজেই নিজের আর লুয়ের জীবন শেষ করে দিবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে লু চিৎকার করে সবাইকে থামিয়ে দেয়। সে বলে, একটু আগে রেডিওতে আমার একজনের সাথে কথা হয়েছে। সে বলেছে স্প্রিং ফলে এখানে অনেক মানুষ বেঁচে আছে, আর সে এটাও বলেছে যে এই মাউন্টেন জম্বিদের মারতে হলে সোজা তাদের মাথায় গুলি করতে হবে। লুয়ের কথা শুনে সবার বুকে নতুন করে আশার আলো জ্বলে ওঠে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এই জম্বিদের চক্রবৃত্ত ভেদ করে তারা ঘর থেকে বাইরে বেরোবে কিভাবে। তখনই প্যাট্রিক এক বুক কাঁপানো সিদ্ধান্ত নেয়। সে জ্যাকের দিকে তাকে দৃঢ় কণ্ঠে বলে, আমি বাইরে গিয়ে এই সব জম্বিদের মনোযোগ আমার দিকে ঘোরাচ্ছি। তুমি এই সুযোগে লু আর অ্যানকে নিয়ে আমার গাড়িতে করে এখান থেকে বেরিয়ে যাবে। এই কথা বলে প্যাট্রিক তার গান তুলে নেয় এবং বীরের মতো ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। বাইরে গিয়ে প্যাট্রিক লাগাতার ফায়ার করতে থাকে, যাতে জম্বিরা শব্দের কারণে তার দিকে আকৃষ্ট হয়। এক এক করে সমস্ত জম্বি প্যাট্রিকের দিকে ছুটে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে চারপাশ থেকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ফেলে। এই সুযোগ কাজে লাগিয়ে জ্যাক দ্রুত লু আর অ্যানকে গাড়িতে বসায় এবং পালানোর প্রস্তুতি নেয়। এদিকে জম্বিরা প্যাট্রিককে ঝাপটে ধরেছে। প্যাট্রিক বুঝতে পারছিল না যে এটাই তার শেষ মুহূর্ত। শেষবারের মতো চোখ বন্ধ করে তার পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। তার স্ত্রী এমা, তার ছোট্ট মেয়ে লু আর সেই সোনালি দিনগুলো যা আর কখনো সে ফিরে পাবে না। এরপর মৃত্যুর চোখে চোখ রেখে সে বিন্দুমাত্র না ভয় পেয়ে তার কাছে থাকা বিস্ফোরকের ট্রিগার চেপে দেয়। পরের মুহূর্তে এক কান ফাটানো বিকট বিস্ফোরণ ঘটে। প্যাট্রিক নিজের জীবন উৎসর্গ করে ওই সমস্ত জম্বিদের সাথে নিজেকে উড়িয়ে দেয়। একটু দূরে দাঁড়িয়ে জ্যাক, লু আর অ্যান চোখে পানি নিয়ে এই দৃশ্য দেখছিল। প্যাট্রিকের এই চরম আত্মত্যাগ তাদের তিনজনের প্রাণ বাঁচিয়ে দিল ঠিকই, কিন্তু তাকে হারানোর কষ্ট তাদের ভিতর থেকে পুরোপুরি শেষ করে দিল। এরপর জ্যাক, লু আর অ্যান বুক ভরা শূন্যতা নিয়ে ওই গাড়িতে বসে স্প্রিং ফলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, যেখানে হয়তো এখনো মানবতা এবং বেঁচে থাকার শেষ আশাটুকু অবশিষ্ট আছে। এই বুক ভরা আবেগ আর রোমাঞ্চর মধ্য দিয়ে আমাদের আজকের এই দুর্ধর্ষ গল্পটি এখানে শেষ হচ্ছে।
প্যাট্রিকের এই আত্মত্যাগ আপনাদের কেমন লেগেছে? যদি গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনাদের অনুভূতি। আর হ্যাঁ, এমন সব গায়ে কাটা দেওয়া এবং ইমোশনাল সার্ভাইভাল স্টোরি বাংলায় শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।